এরপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামের কথা বলছেন, সুম্মা সাওয়ারনাকুম, এবং আকৃতি দান করেছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু, তারপরে আমি ফেরেশতাদেরকে বলেছি উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। ওই সাজদাটা ছিল সম্মানের সাজদা, ওইটা নামাজের সাজদা না। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সাজদা করতে বলছিলেন সমস্ত ফেরেশতাদেরকে। ওইটা কিসের সাজদা ছিল? সম্মানের। হ্যাঁ, কেন এই সম্মান? আদম আলাইহিস সালামের জ্ঞান বেশি, আদম আলাইহিস সালামের জ্ঞান ফেরেশতাদের চেয়ে বেশি, এটা প্রমাণিত হয়েছে। সেই জন্য আল্লাহ বলছেন যেহেতু তোমাদের চেয়ে তার জ্ঞান বেশি, সুতরাং তাকে তোমরা কী করো? সম্মান করো। এখন বর্তমানে দুনিয়াতে কোনো মানুষকে সাজদা দেওয়া জায়েজ নাই, হারাম, কবিরা, এবং এটা শিরক। আর শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ যখন নির্দেশ দিলেন আদমকে সাজদা দেওয়ার জন্য, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করলো না। আল্লাহ বলছেন লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। যখন সমস্ত ফেরেশতারা সাজদা দিল, ইবলিস সাজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, যখন আমি তোকে সাজদা দেওয়ার নির্দেশ দিলাম তখন তুই সাজদা দিলি না কেন? কি সে তোকে ফিরিয়ে রাখছে বল? কি কারণে তুই সাজদা দিলি না? সবাই দিল, তুই দিলি না কেন? তখন ইবলিস বলতেছে, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। কেন উত্তম? বলছে খলাকতানি মিন নারিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আর খলাকতাহু মিন তিন, এবং তাকে আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। এখানে সে সুন্দর একটা যুক্তি দাঁড় করাইছে। আগুনের গতি কোন দিকে? উপরের দিকে না, মাটির গতি কোন দিকে? এই বৃষ্টির দিনে যখন বৃষ্টি হয় তখন মাটি কি উপরের দিকে উঠে না নিচের দিকে নেমে যায়? নিচের দিকে। তো ও যুক্তি দিছে আগুনের গতি উপরের দিকে আর মাটির গতি হলো নিচের দিকে, সুতরাং মাটির চেয়ে আগুনের সম্মান বেশি। তো আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। নিয়ম ছিল আদম আমাকে সাজদা করবে, আমি কেন আদমকে সাজদা করব? আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। এই নিজেকে সে নিজে বড় দাবি করলো, অহংকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ক্বালা ফাহবিত মিনহা, তুই এখান থেকে নেমে যা। কামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এটা অহংকার করার জায়গা নয়। আমি তোকে সৃষ্টি করেছি, আদমকেও সৃষ্টি করেছি। আদম, হ্যাঁ, সে জ্ঞানে সবার চেয়ে বেশি, সুতরাং তাকে সম্মান সূচক সাজদা করতে বলছি, তুই সাজদা করলি না। কাজী তুই আমার এই রহমতের গণ্ডি থেকে, এই জান্নাত থেকে বের হয়ে যা, কারণ এখানে বসে অহংকার করার জায়গা না, এখানে অহংকার করতে পারবি না। তারপরে বলছেন ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে বের হয়ে যা, সম্মানের সাথে না। তারপরে বলছেন ক্বাল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ যখন বের করে দিচ্ছেন তখন ইবলিস বলছে আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। কোন দিবস? পুনরুত্থান দিবস আছে না? কোন দিবস? কিয়ামত। কিয়ামতের পরে এই যে মহাপ্রলয় হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটাকে আমরা কিয়ামত বলি। কিন্তু এর পরে যে আবার আমাদেরকে উঠতে হবে হাসরের ময়দানে, সেটাকেও আমরা কি বলি? কিয়ামত বলি। হ্যাঁ, মূলত ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল বাস, পুনরুত্থান দিবস, আবার ওঠার দিবস। আমাদেরকে কবরে রাখা হবে, সেই